ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমাদের তারাপীঠের সেকেন্ড দিন। তো সেই জন্য আমরা সকালবেলা উঠেই চান করে নিয়েছিলাম। আর কারণ এখান থেকে আমরা চারিদিকে তারাপীঠের সাইট সিনগুলো দেখতে যাব, তার আগে তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিই। তো আমাদের হোটেলের সামনেই ছিল হোটেল রাজমহল। আর আমাদের হোটেলটা যেহেতু রোডের ওপরে ছিল, সেই জন্য একদম রোডটা দেখা যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি ভাবলাম যে একটুখানি সাজুগুজু করে নিই। তো সাজুগুজু করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো। একেবারে তো আমরা ব্রেকফাস্ট করবো, তাই আমার কাছে ছিল কুরকুরে, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর ভাই কিন্তু দিদাদের সাথে চা খেতে গেছিলো, তাই জন্য এখানে ভাই ছিল না, আমি আর মাই ছিলাম। আর তারপরে আমাদের সেজন্য সাজাগুজা কমপ্লিট। এবার চলো নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টে ছিল 2টো লুচি আর আলুর তরকারি। তো চলো দেখি খেয়ে কেমন খেতে। খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো খেতে খেতেই দিয়ে দিয়েছিল তারপরে একটা করে গোলাপ জামুনটা কিন্তু গরম ছিল আর খুবই টেস্টি ছিল। আর মা কিন্তু ওদিকে বসে ভাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি টোটোতে। আর এই টোটোটা কিন্তু ভাড়া করা হয়েছিল সাইট সিনগুলো দেখার জন্যই। আর এটা হলো আমার মণিমা, তোমরা দেখতেই পেলে। আর এটা হলো আমার দাদাই। তো আমাকে তিলক পরিয়ে দিয়েছিল, আর তিলক পরে কেমন লাগছিল আমাকে জানিও। আর এটা ফার্স্টেই আমরা চলেছিলাম নিতাই বাড়িতে। তো এগুলোর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, এখানেও মন্দিরের ভেতরে একদমই ভিডিও করতে অ্যালাউ করা হয় না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়েছি যতটা পেরেছি। হ্যাঁ, তবে ভেতরে গিয়ে বেশ রিকোয়েস্ট করাতে 2টো ছবি আমাকে তুলতে দিয়েছিল, তো সেই ছবি 2টো আমি অ্যাটাচ করে দিলাম। এখানে দেখলাম এটা হলো নন্দলাল, আর তার পাশেই একটা 10 টাকা টিকিট দিয়ে হচ্ছিল একটা এক্সিবিশন। তো সেই এক্সিবিশনটাতেই আমরা ঘুরে চলে এলাম এই মন্দিরটায়। এই মন্দিরটার নাম আমি ঠিক জানি না, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো এরপরে আমরা এখন চলে এসেছি গৌরী মঠে। তো এর চারিদিকে কিন্তু হোয়াইট মার্বেল ছিল দেওয়া। আর আমরা শ্রীকৃষ্ণ আর রাধার দর্শন করে এখন চলে এসেছি বাইরে। আর ভাই এসে বাইরে লাফালাফি করছিল। তারপরে আমরা চলে গেলাম পাতাল শিব মন্দিরে। এখানেও শিব ঠাকুরের দর্শন করে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এর পাশেই ছিল একটা চায়ের দোকান, যেখান থেকে চা খেয়ে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তো জগন্নাথ মন্দিরে এখন চলে এসেছি আমরা। জগন্নাথ মন্দিরের ভেতরেও তোমরা জানো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য এই বাইরেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা হলো আমার দিদা আর মা। তো আমরা তারপরে চলে এসেছিলাম হাটুগাড়া আশ্রমে। আর এই যে ত্রিশূলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ত্রিশূল নয়, এটা হলো একটা মন্দিরের চূড়া। যেই মন্দিরের চূড়াটা যতই বৃষ্টি হোক না কেন এই পুকুরে কোনো দিন ডোবেনি আজ অবধি। তো এই মন্দিরটা আর এই চূড়াটা কিন্তু খুবই পবিত্র, তাই এই পুকুরটাও পবিত্র। তো এখান থেকে মা সেই জন্য জল নিয়ে সবার মাথায় ছিটিয়ে দিল। আর ওদিকে মা আর ভাইও নেমে গেছিলো। তারপরে আমরা এখানে ধূপ মোমবাতি দিয়ে চলে যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে। তো এখানে অনেকগুলোই বাড়ি ছিল বামাখ্যাপার। তো ফার্স্টে আমরা চলে এলাম বামাখ্যাপার মাটির বাড়ি দেখতে। দেখো, এটা হলো বামাখ্যাপার মাটির বাড়ি। তার পাশেই ছিল বামাখ্যাপার পাকা বাড়ি। তো এটাও কিন্তু বামাখ্যাপার জন্মস্থান। তারপরে আমরা ভাবলাম বাইরে থেকেই লাঞ্চটা সেরে যাব, তো সেই জন্য আমরা বাইরে থেকে লাঞ্চটা সেরে একেবারে চলে এসেছি হোটেলে। তো এখন আমরা একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা একটু বেরিয়ে পড়বো। তো এখন বাই বাই। তো দেখো এখন হয়ে গেছে সন্ধে, আর বাইরে যা ঠান্ডা, সেই জন্য আমি সোয়েটার আর টুপি পরে নিয়েছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি হোটেল থেকে, কারণ আমরা এখন ভাবলাম যে একটুখানি শ্মশানে যাব। তো শ্মশান থেকে আমরা একেবারে ডিনার করেই যাব, তাই জন্য এখন দেখো শ্মশানে চলে এসেছি। আর এটা হলো বামাখ্যাপার সমাধি মন্দির। তো এখানেই মা ধূপ মোমবাতি দিয়ে চারিদিকে 3বার ঘুরতে হয়, তো সেই জন্য আমরা ঘোরা কমপ্লিট করলাম। আর এখানে চারিদিকে কিন্তু কোনো আলো ছিল না, অন্ধকার ছিল, কিন্তু মোমবাতির আলোতেই চারিদিকটা আলোকিত হয়েছিল। আর ভাই এর খুব আনন্দ হয়েছে বলে ভাই এরকম নাচতে শুরু করলো রাস্তায়। আর তারপরে ভাই কোনোদিন ঢোল বাজায়নি, সেই জন্য এখানে ঢোল ছিল, আর সেই ঢোল দেখেই ভাই বাজাতে শুরু করলো। এই যে ভাইয়ের এগুলো কাণ্ড। আর তারপরে আমরা ভাবলাম একটুখানি বাবেস ফুলিয়ে নিই রাস্তায়, তাই জন্য আমি আর ভাই বাবেস ফোলালাম। তো একেবারে আমরা ভাবলাম যে ডিনার সেরে যাব, কারণ আর হোটেলে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না। তো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম মটর পনির আর রুমালি রুটি।
কিন্তু খাবারটা খুবই টেস্টি ছিল। আর বাইরে বেরিয়ে আমরা তিনজনে যখন খেলছিলাম আর গল্প করছিলাম তখন দেখলাম এই রুটি মেশিনটা। তো এই রুটি মেশিনটা থেকে রুটি বেলে দিয়ে দেওয়া হলে নিজে নিজেই বেরিয়ে আসছিল। সেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর ভাইরাও তো এরকমভাবে উঁকি মেরে মেরে দেখছিল এখান থেকে কী হচ্ছে, কীভাবে রুটিটা বেরোচ্ছে। যাই হোক, কালকে তো আমাদের চলে যেতে হবে, আজকেই আমাদের লাস্ট দিন। আমাদের ডিনার কমপ্লিট, এবারে আমরা এখন চলে এসেছি আবার হোটেলে। তো এখানে এসে আমরা যেই বাবেলসটা কিনেছিলাম আমরা তিনজনে সেটা ওড়াতে শুরু করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কালকে চলে যেতে হবে বলে আমাদের মনটা আজকে খারাপ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।